এমন কিছু আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি মারা যাওয়ার পরেও, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও আপনি কবরে শুয়ে শুয়েও নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। বিশ্বনবী এমন কিছু আমলের জন্য বলে গেছেন, এমন কয়েকটি আমল করতে তিনি বলে গেছেন যে আমলগুলি আমি যদি করে যাই, দুনিয়াতে থাকতে থাকতে আমি যদি আমলগুলি করে যাই, তাহলে কিয়ামত পর্যন্ত আমি কবরে শুয়ে শুয়েও নেকি পেতে থাকবো। সুবহানাল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত, তাহলে আজ আমরা শুরু করি সেই টপিকটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু ইলা মিন সালাসাতি সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটি আমল চলমান থাকে। এক নম্বরে হলো সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে? সদকা মানে দান, সদকা মানে দান করা, সদকা করা, এগুলি সদকা। আর জারিয়া কথার অর্থ, জারিয়া মানে হচ্ছে যে জারি থাকা, চলমান থাকা, যেটি শুরু হয়ে যাবে সেটি চলতেই থাকবে, সেটা শেষ হবে না, একে সদকায়ে জারিয়া বলে। হ্যাঁ, তো শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, সদকায়ে জারিয়া বলতে অনেক ধরনের হতে পারে। এই যে ধরুন কোনো জায়গায় মসজিদের কাজ চলছে, মসজিদ নির্মাণ হচ্ছে, তো সেই মসজিদে আপনি কিছু টাকা আপনি দান করলেন, কিছু সাহায্য করলেন, সে মসজিদ কাজের ক্ষেত্রে আপনি কিছু দান করলেন। একটা কথা ভাবুন, তাহলে সেই মসজিদে যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত হবে, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ওই মসজিদে চলতে থাকবে, আপনি ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন। কেননা মসজিদ তো থেকে যাবে, আপনি চলে গেলে কি হবে? মসজিদটা তো থেকে যাবে না। তাহলে সেই মসজিদে যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ হবে, সেই মসজিদে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে, ততদিন পর্যন্ত আপনি শুয়ে শুয়ে, অর্থাৎ কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন। সদকায়ে জারিয়া বলতে আরও বোঝায় কি, যেরকম ধরুন আপনি রাস্তার মাঝে এমন একটি গাছ লাগিয়ে দিলেন যে গাছের দ্বারা সমস্ত মানুষ উপকৃত হয়। কিভাবে? এই যে দেখুন, ধরুন অনেকজন মানুষ হেঁটে হেঁটে, এখনো পর্যন্ত হেঁটে হেঁটে অনেকজন অনেক জায়গায় যায়, বহুজন রাস্তায় চলমান থাকে। তারা রাস্তায় যেতে যেতে যখনই ক্লান্ত হয়ে পড়বে, ক্লান্ত হয়ে যাওয়ার পর আপনি যে গাছটি লাগিয়ে দিয়েছেন, সেই গাছের ছায়াটা তারা যখন দেখবে, সেই গাছের ছায়াতে একটু বসে তারা বিশ্রাম নেবে, একটু বসে তারা আরাম করবে। আপনি মাঠের মাঝে যদি আপনি একটি গাছ লাগিয়ে দেন, সে মাঠে যারা মজদুর খাটে, যারা মুনিশ খাটে, তারা মাঠে কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার পর সে গাছের ছায়ায় বসে একটু তারা বিশ্রাম করবে, তারা একটু ক্লান্তিটা তারা একটু দূর করবে। হ্যাঁ, আর এই যে ধরুন সদকায়ে জারিয়া বলতে আরও কি বোঝায়? এই যে বোঝায় সদকায়ে জারিয়া বলতে, আপনি একটি টিউবওয়েল লাগিয়ে দিলেন রাস্তার ধারে, রোডের সাইডে আপনি একটা টিউবওয়েল লাগিয়ে দিলেন, যার দ্বারা, যে টিউবওয়েল দ্বারা মানুষেরা পানি পান করতে পারে, মানুষেরা নামাজের জন্য ওযু করতে পারে। তাহলে দেখুন, আপনি তো চলে যাচ্ছেন, আপনি যে টিউবওয়েলটা লাগিয়ে গেছেন, আপনি যে গাছটি লাগিয়ে গেছেন, আপনি যে মসজিদ মাদ্রাসায় যে কাজ চলছে সে কাজে যে আপনি সাহায্য করে গেছেন, সেইটা তো জারি আছে, সেইটা তো চলছে। অর্থাৎ ততদিন পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন কবরে শুয়ে শুয়েও, যদি এই সদকায়ে জারিয়া আপনি করে যান। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আও ইলমিন ইউনতাফাউ বিহি, অর্থাৎ জ্ঞান। কি জ্ঞান? ভালো জ্ঞান, ভালো শিক্ষা। আপনি এমন শিক্ষা কাউকে আপনি দিয়ে গেলেন, এমন কিছু আপনি কাউকে শিখিয়ে গেলেন, যেমন ধরুন আপনি কাউকে নামাজ শিখিয়ে দিলেন, বা আপনি কাউকে কোরআন শিখিয়ে দিলেন,
হ্যাঁ, এই যে আপনি যাকে কোরআন শিখালেন তার দ্বারাই সে আরেকজনকে শেখালো, সে আরও 5 জনকে শেখালো, সে 5 জনের মধ্যে থেকে আরও একজন আরেকজনকে শেখালো, সেখান থেকে এরকমভাবে চলতে থাকবে। অর্থাৎ প্রধান শিক্ষক কিন্তু আপনিই ছিলেন, আপনি সর্বপ্রথম শিখিয়েছিলেন। তো আপনার দ্বারাই যে শিখেছে তার দ্বারাই এত জায়গায় সে শিক্ষাটা ছড়িয়ে গেছে। তাহলে এমন শিক্ষা দুনিয়াতে রেখে যেতে হবে, এমন শিক্ষা মানুষকে দিয়ে যেতে হবে যে শিক্ষার দ্বারা মানুষের উপকৃত হয়, যে মানুষ দ্বারা সে মানুষ যেন আল্লাহর ইবাদত করতে পারে, সে যেন আমলের মধ্যে লেগে থাকতে পারে। তাহলে আপনি যে ভালো ইবাদতটি, যে ভালো কাজটি আপনি শিখিয়ে দেবেন মানুষকে, সেই তাহলে মানুষকে যেটা শিখিয়ে দেবেন না, সেই মানুষ যতদিন পর্যন্ত করতে থাকবে সেই ইবাদতটি, সেই কাজটি, সেই আমলটি, আপনি মারা যাওয়ার পরেও, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, অর্থাৎ সুসন্তান, নেক সন্তান, সলেহ যাকে বলা হয়, মানে কি সলেহ মানে সে নেক, সে সৎ, এমন সন্তানকে আপনি রেখে গেলেন যে সন্তানটি কমসে কম 5 ওয়াক্ত নামাজের পর আপনার জন্য দোয়া করে, যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমার পিতামাতা যেরকমভাবে আমাকে ছোটবেলায় আমি যখন শৈশব ছিলাম আমাকে যেরকমভাবে তারা লালন পালন করেছে, আমাকে যেরকম তারা মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেছে, আপনিও আমার পিতামাতাকে ঠিক সেইভাবে আপনিও দেখাশোনা করুন। মহতারাম বুজুর্গ দোস্ত, শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, আর নেক সন্তান যদি আপনি রেখে যান তাহলে আপনার জন্য এই দোয়াটি কমসে কম করতে পারবে। তো এই 3টি জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে সমস্ত আমল মানুষের বন্ধ হয়ে যাবে। মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ যখন মারা যাবে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র এই 3টি আমল চলমান থাকবে। এই 3টি আমল চলমান থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে হলো ভালো জ্ঞান, ভালো শিক্ষা, আর 3 নম্বরে হলো যে ওয়ালাদুন সলিহুন, অর্থাৎ নেক সন্তান দুনিয়াতে রেখে যান। তো আজ আমাদের এই হাদিসটি এখানে আমরা শেষ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আমি আপনাদের সামনে এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসগুলি আরো সুন্দরভাবে আপনাদের সামনে বয়ান করতে পারি। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।